প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, অনেকে পেয়ারা চাষ করেন আপনারা, আর যারা আগে থেকে করেন তারা পেয়ারা চাষ সম্পর্কে সবকিছু জানেন। আর যারা নতুন পেয়ারা চাষ করছেন তারা হয়তো অনেক কিছু এখনো জানেন না, যে বিষয়গুলো আমাদের কমেন্টে আমরা দেখি যে আপনারা আমাদের ফোন দিয়ে জানান এবং আপনারা কমেন্টে বলেন। তো কমেন্টে তো আমরা সবাই রিপ্লাই দিতে পারি না, দেখা যাচ্ছে কারো কারো দেই, কারো কারো দিতে পারি না, এবং ফোনেও সবসময় সব কথা সবাইকে বলা হয়ে থাকে না ব্যস্ততার কারণে। যার কারণে দেখলাম যে ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিষয়টা জানানো যায় সেই ক্ষেত্রে সবচাইতে ভালো হয়। তো আজকে কথা বলবো আমি হচ্ছে পেয়ারা গাছ কখন আপনার যে পুনিং করতে হয়। যে পুনিং করছি আমরা, দেখতেই পারছেন পুনিং করে দিয়েছি পেয়ারা গাছ সম্পূর্ণ। এখানে পুরো বাগানটাই কিন্তু ফুল পুনিং করা। আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের 2 তারিখ, বাংলার জ্যৈষ্ঠ মাসের হচ্ছে 2 তারিখ আজকে। তো এখন আমরা গাছটা কিভাবে পুনিং করছি, আপনারা কিভাবে পুনিং করবেন এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না আসলে। অনেকে আমাদের জিজ্ঞেস করছেন যে ভাই গাছের ডাল আমরা কিভাবে কাটবো, কোথা থেকে কাটবো, পুনিংটা কিভাবে করব। আপনারা যদি লক্ষ্য করেন যে আমাদের গাছে কিন্তু এখনো পেয়ারা রয়েছে, এই যে পেয়ারা রয়েছে দেখতে পাচ্ছেন, পিপি করা পেয়ারা রয়েছে, এবং পিপি বাদেও কিন্তু অনেক ফল গাছে আছে, এই যে পিপি বাদে ফল আছে। তারপরেও কিন্তু আমরা গাছটা পুনিং করে দিছি। এই যে এই টাইমটাতে যদি গাছ আপনার পুনিং করে দেন সেই ক্ষেত্রে আপনার যে কাজটা হবে, যে পুনিং করার পরে কিন্তু এই যে নতুন ডালগুলো ছাড়ছে, এই যে নতুন ডাল আসছে, নতুন ডালে কিন্তু আপনার ফুল চলে আসবে। প্রত্যেকটা যতগুলা ডাল ছাড়বে ততগুলা ডালেই কিন্তু এইভাবে ফুল চলে আসবে। আর এই যে ফুলটা আসছে, এই পেয়ারাটা কিন্তু আপনার বর্ষার পরে, মানে এখন তো সামনে আমাদের যে বর্ষাটা আছে, বর্ষার সময় কিন্তু পেয়ারার দাম থাকে না, বর্ষার সময় পেয়ারা আপনার পোকা হয়ে যায়। যার কারণে এখন পুনিং করে দিলে আপনার যে ডালগুলো নতুন করে ছাড়বে, যে ফুলগুলো নতুন আসবে, এইগুলা কিন্তু আপনার দামের বাজারে আমরা বিক্রি করতে পারবো। তো আপনারা দেখেন যে আমরা পুনিং করছি, প্রত্যেকটা ডাল কিন্তু আমরা এই যে কেটে দিছি, দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এটা একটা বড় একটা গাছ। এই গাছের বয়স হচ্ছে আপনার 2 বছর, 2 বছরের একটা গাছ। তো আমরা কিভাবে পুনিং করলাম আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডালের কিন্তু আগা কেটে দেওয়া, এই যে আগা কেটে দেওয়া। এই যে এটা হচ্ছে আপনার পুরাতন ডাল, পুরাতন ডালের থেকে যে নতুন ডালগুলো ছাড়ছিল তার আগার থেকে কিন্তু সব কেটে দাও। কিছু কিছু ডাল, পুরাতন ডালও কিন্তু কেটে দাও। এই যে দেখতে পাচ্ছেন এগুলা বড় হয়ে যাচ্ছিল, কারণ আপনার পেয়ারা গাছ বড় করা যাবে না, ঠিক আছে। আপনার গাছ আপনার দেখতে হবে আপনি যতটুকু ঝোপালো করে রাখতে পারেন। আপনার গাছ যদি আপনি অনেক বড় করে ফেল দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফল আসবে না। আপনি ছোটর ভেতরে রাখতে চাবেন, যে আপনার গাছটা ছোট থাকবে, ঝোপালো থাকবে, চারি সাইডে ডালপালা থাকবে, সেই ক্ষেত্রে আপনার গাছের যে ধরনটা এটা সবচাইতে বেশি থাকবে। পেয়ারা চাষে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এটা পুনিং করতে হবে। আর পুনিং করতে হয় যে আপনার এই যে এখন আমরা যে পুনিংটা করে দিয়েছি, এটা কিন্তু আপনার বর্ষার জন্য আমরা একবারে গাছটা ফুল ছেটে দেওয়া। আর বর্ষার পরে যে আমাদের যে ডালগুলো আসবে এখন, ওই ডালগুলাও কিন্তু আমরা পুনিং করব, কিন্তু ওইগুলা আগার থেকে থেকে কাটতে হয়। আর এখন আমরা একদম গাছটা ফুল ছেটে দিছি। এর কারণে হচ্ছে আপনার গাছটাতে প্রচুর পরিমাণে ডাল ছাড়বে। এই যে এই সাইডে যদি আমি দেখাই, এই যে এই সাইডে অলরেডি ডাল ছাড়া শুরু হয়ে গেছে। এখান থেকে যখন কেটে দেওয়া হয়েছে ডাল, তখন কিন্তু এই দেখেন ভরপুর ভাবে আবার নতুন ডাল ছাড়ছে। আর প্রত্যেকটা ডালে কিন্তু আপনার ফুল থাকবে, প্রত্যেকটা ডালে কিন্তু ফুল থাকবে। এই যে প্রত্যেকটা ডালের আগাতে কিন্তু আপনার ফুল আছে। এইভাবে কিন্তু এই গাছগুলো একেবারে আবার সুন্দরভাবে ঝোপালো হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রতি বছরই আপনার এই টাইমটাতে আপনার এই গাছগুলো পুনিং করে দিতে হবে। পুনিং করে দিলে আপনার বেশি পরিমাণে ফল আসবে। তারপরে আরেকটা বিষয় আপনাদের দেখাই, এই যে গাছগুলাতে যখন ডালগুলো এই যে বড় হয়ে যাবে না, এই যে মনে করেন এই যে একটা ডাল ছাড়ছে, এই ডালগুলো বড় হয়ে গেছে, হ্যাঁ, এখন এটা ভাববেন না যে একবার ডাল ছেটে দিছি বিধায় আপনার এই গাছের আর ডাল কাটতে হবে না বা কিছু করতে হবে না, অটোমেটিক পেয়ারা ধরবে। এটা যদি ভেবে থাকেন তাহলে সেটা ভুল। আপনার এই গাছ থেকে যখন ডালগুলা ছাড়বে, দেখা যাচ্ছে আপনার এই যে ফুল আসছে, ঠিক আছে। এই যে এই ডালটাতে যেমন একটা ফুল আছে, এই ডালটা কিন্তু বড় হয়েছে। তো ফুল যে ডালটাই থাকবে, এইটাতে ফুল আছে, সামনে আপনার এই যে একটা পাতা আপনি এক্সট্রা রাখবেন, রেখে এখান থেকে কিন্তু আপনার আবার এগুলা কেটে দিতে হবে। এটা হচ্ছে পেয়ারা চাষের নিয়ম, এটা আপনাকে আবার কেটে দিতে হবে। তো ফুল যেখানে থাকবে তার একটুখানি আগার থেকে একটা খোল রেখে তারপরে কিন্তু আপনার কেটে দিতে হবে। এই সাইজের ডালগুলো আপনারা যখন নতুন আবার আসবে ডাল, তখন আপনারা কেটে দিবেন। সেই ক্ষেত্রে যেটা হবে, এই যে ডালটা কেটে দেওয়ার পরে এই ডালের গোড়ার থেকে আবার 2টা ডাল ছাড়বে, সেই জায়গাটাতে আবার ফুল আসবে। আপনার যদি এইভাবে যদি আপনি ডালগুলো সবসময় কেটে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার গাছে কিন্তু ফুল বেশি আসবে। দেখাই এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে, কিন্তু পিপি করা নাই। এখন বিষয় হলো, অনেকে এই প্রশ্নটা আমাদের করেন
যে ডাল যখন ছেড়ে দিব তখন কি গাছের যে ছোট গুটিগুলো থাকবে ওইগুলা কি আমরা রাখতে পারবো কি ফেলে দেব? তো আপনারা এই যে ফলগুলা গাছে থাকবে, যদি বেশি সংখ্যক ফল থাকে ওখান থেকে আপনারা কিছু ফল ছিঁড়ে ফেলে দিবেন। আর অল্প কিছু ফল আপনারা গাছে রাখবেন, যে ফলটা আপনার পিপি করে দিলে দেখা যাচ্ছে এখন যদি আমি এই ফলটা পিপি করে দিই, এখন কিন্তু ডাল এসে আবার গাছটা পরিপূর্ণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো সমস্যা হবে না। এই যে এই ফলগুলা কিন্তু রাখতে পারবো। এই ফলগুলা একটু বড় হলে পিপি করে দিলে এই ফলগুলা বিক্রি করা যাবে। কারণ এই ফলগুলো বিক্রি করে যদি আপনি কম দামও পান, সেই ক্ষেত্রে আপনার বাগানের যে খরচটা সেটা কিন্তু আপনার এই ফলগুলো দিয়ে কিন্তু আপনার উঠে আসবে। বাগানের যে খরচটা, এই পেয়ারা বাগানে কিন্তু মোটামুটি একটা খরচ থাকে, সবসময়ের জন্যই একটা খরচ থাকে, সবসময়ের জন্য একটা খরচ থাকে। সেই খরচটা কিন্তু আপনার এই ফলগুলোর থেকে উঠে আসবে। এই পেয়ারাগুলোতে আপনি দাম পাবেন একটু কম, ঠিক আছে? আপনি যখন গাছটা ছাঁটাই করবেন এই টাইমে, তখন প্রচুর পরিমাণে ফল থাকবে, এটা বর্ষার সিজনের ফল, এটাতে একটু দাম পাবেন আপনারা কম। কিন্তু যদি ভরপুর একদম গাছ ঝেপে ফল এসে থাকে, সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু ফল আপনারা ছিঁড়ে দিবেন। কিছু কিছু ফল ছিঁড়ে দিলে অল্প কিছু ফল রাখবেন গাছে, সেই ক্ষেত্রে গাছের কোনো সমস্যা হবে না। এবং এই ফলগুলো বিক্রি করে আপনার যে বাগানে যে ওষুধ খরচ, সার খরচ, সেটা আপনি চালাইতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনাদের দেখালাম আপনারা কোন টাইমে গাছ প্রুনিং করবেন এবং কিভাবে প্রুনিং করবেন। বিস্তারিত আপনারা যদি না বুঝতে পারেন, তারপরে আমাদের ডিসপ্লে উপরে আমাদের নাম্বার থাকবে, আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা জানতে পারবেন আসলে আপনার কোন টাইমে কি করা উচিত। আর আপনারা জানেন যে আমাদের রায়পুর এগ্রো নার্সারি আপনাদের সবসময় কিন্তু আমরা সব ধরনের চাষের জন্য আপনাদেরকে আমরা চারা দিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে পেয়ারা চারাটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে দেই চাষ করার জন্য। সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো আমরা পাঠিয়ে থাকি। আপনাদের যদি পেয়ারা চারা প্রয়োজন হয়ে থাকে বা অন্যান্য যে কোনো ফলের চাষ করতে চাচ্ছেন, যদি সেই ধরনের কোনো চারা প্রয়োজন হয়ে থাকে, আমাদেরকে কল করবেন। আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সরাসরি ফোন করে চারা অর্ডার করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাগুলো পাঠিয়ে থাকি। আর চারা পাঠানোর প্রসেস হচ্ছে, আপনারা যারা চারা আমাদের কাছ থেকে নেবেন, প্রথমত আমরা কিছু টাকা তাদের কাছ থেকে অ্যাডভান্স নেই এবং বাকি টাকা আমরা কুরিয়ারে আপনারা পরিশোধ করতে পারবেন। শুধু পেয়ারার চারাই না, যে কোনো ধরনের ফলের চারা বলেন, আমের চারা, মালটা চারা, কমলা চারা, বিদেশি যত প্রকার ফল আছে সব ধরনের চারা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো যারা আজকে ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনে আরেকটি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব, সেই প্রত্যাশায় আজকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।